আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ফিলিস্তিন নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ধ্বংসস্তূপ, অশ্রু আর এক ন্যায় বিচারহীন যুদ্ধের দৃশ্য। কিন্তু জানো কি, ফিলিস্তিন শুধু একটি ভৌগোলিক অঞ্চল নয়, এটি প্রতিরোধের প্রতীক। এটি এক নিরপরাধ জাতির আত্মত্যাগের ইতিহাস। ফিলিস্তিনের মাটি, যেখানে পা রেখেছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে, এটি শুধু মুসলমানদের নয়, ইহুদি ও খ্রিস্টানদের কাছেও পবিত্র। কিন্তু আজ সেই ভূমি রক্তে রঞ্জিত। দশকের পর দশক ধরে এই জাতি বেঁচে আছে অবিচারের মাঝে। প্রতিদিন সেখানে শিশু হত্যা হয়, মা হারায় সন্তান, ঘরবাড়ি মাটির সাথে মিশে যায়। তবুও তারা মাথা নত করে না। তারা প্রতিরোধ করে পাথর হাতে, বিশ্বাস নিয়ে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি করছি? আমরা কি শুধুই ছবি দেখি আর চোখের পানি ফেলি? না, এখন সময় আমাদের দাঁড়ানোর, সময় সত্যের পক্ষে কথা বলার। চাই এটি সোশ্যাল মিডিয়া হোক, দোয়া হোক, আর্থিক সহায়তা হোক, আমাদের যা সামর্থ্য তা নিয়ে এগিয়ে আসতে হবে। ফিলিস্তিন শুধু আমাদের নয়, একজন মুসলমান হিসেবে, একজন মানুষ হিসেবে ফিলিস্তিনের কান্না আমাদের হৃদয়ে বাজতে হবে। ফিলিস্তিনের জন্য দোয়া করি, সচেতন হই, আওয়াজ তুলি, কারণ নীরবতা কখনো নির্যাতনের প্রতিবাদ হতে পারে না।